الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তর নিংড়ানো ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত কুরআন প্রিয় দিন প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমাদানের প্রায় শেষের দিকে জুমার দিন বরকতপূর্ণ সময় আসরের পর আসমানি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহাগ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ যে রব্বে কারিম আমাদেরকে ভিক্ষা দান করেছেন, তার শাহী দরবারে আমরা শুকর গুজার হই। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মাহে রমাদান যত শেষের দিকে যায়, রহমত, বরকত, মাগফিরত, কল্যাণের গতি তত বাড়তে থাকে। আমাদের অনেকের ধারণা যে মাহে রমজানের শুরুতেই বেশি বরকত, আসলে এমন না। অনেক মুসলমানদের চেতনা প্রেরণা এমন, রমজানের শুরুর দিক দিয়ে খুব একটা জোর শোক, আগ্রহ, উৎসাহ, রমজানের শেষের দিক দিয়ে গিয়ে একদম ইবাদত থেকে ছিটকে পড়ে। আসলে এটা ঠিক না। মাহে রমাদানের প্রথম দশকের তুলনায় দ্বিতীয় দশকের মর্যাদা অনেক বেশি। দ্বিতীয় দশকের তুলনায় শেষ দশকের মর্যাদা অনেক অনেক বেশি। সম্মানিত সুধী, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে কোরআনে কারিমের সূরাতুল বাকারার 187 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের বিধিবিধান, মাহে রমাদানের আহকাম, ইফতারি সাহারির সময়সূচি, মহিমান্বিত এতেকাফের গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নং আয়াতে আলোচনা করেছেন। বল সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 187 নং আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট, কোন প্রেক্ষিতে, কোন অবস্থায়, কি কারণে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন। সম্মানিত সুধী, সূরাতুল বাকারার 187 নং আয়াতের শানে নুজুল হলো, ইসলামের প্রাথমিক যুগে রোজার মধ্যে কিছু বিধিবিধান ছিল। ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে কোনো রোজাদার যদি ঘুমিয়ে পড়ত, চোখে ঘুম চলে আসতো, ঘুমিয়ে পড়ত, খাবার দাবার, স্ত্রী সহবাস হারাম হয়ে যেত। ইসলামের প্রাথমিক যুগে রোজার বিধান ছিল, ইফতারের পর কোনো মুসলমান যদি ঘুমিয়ে যেত, খাবার খাওয়া, পানি পান করা, স্ত্রী সহবাস করা হারাম ছিল। বুখারী শরীফের হাদিসে আসছে, কাইস ইবনে সিরমা আল আনসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইস
ইবনে সিলমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি কৃষক ছিলেন, কৃষিকাজে ব্যস্ত ছিলেন। সারাটা দিন রোজা রেখে হাড় ভাঙা পরিশ্রম করেছেন, কাজ করেছেন। ইফতারের সময় বাড়িতে এসে, বাসায় এসে তার বিবিকে বলল, ইফতারের কি কোনো কিছু আছে, ইফতারের কোনো ব্যবস্থা আছে, আমাকে দাও, আমি ইফতার করব। কাইস ইবনে সিলমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী বললেন, ঘরে তো খাবারের মতো কিছুই নেই, ইফতার করবেন এমন কোনো ব্যবস্থা নেই, একটু অপেক্ষা করেন, প্রতিবেশীর বাড়ি থেকে আমি কিছু খাবার সংগ্রহ করি। কাইস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী প্রতিবেশীর বাসায় গেলেন খাবার আনার জন্য। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে কাইস ইবনে সিলমা তিনি ঘুমিয়ে পড়লেন, চোখে ঘুম চলে আসলো। বিবি সাহেব খাবার নিয়ে এসে দেখেন প্রিয়তম স্ত্রী তিনি ঘুমিয়ে পড়ছেন। স্ত্রী তখন বললেন, তুমি তো বঞ্চিত হয়ে গেলে, খাবার থেকে বঞ্চিত হয়ে গেলে আর খাবার খাওয়া যাবে না, কারণ ঘুমিয়ে পড়লে খাবার খাওয়া নিষিদ্ধ। কাইস ইবনে সিলমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সাহারি না খেয়ে রোজা রাখলেন। দুপুর বেলা জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আল্লাহ নবীর কাছে উপস্থাপন করলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইস ইবনে সিলমা আল আনসারী না খেয়ে রোজা রাখার কারণে অজ্ঞান হয়ে গেছে, সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আরো কিছু সাহাবায়ে কেরাম রাত্রে বেলা স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল। রমজান মাসে প্রাথমিক যুগে রাত্রে বেলা স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস হারাম ছিল, নিষিদ্ধ ছিল। অনেক সাহাবীরা ঘুমের মধ্যে অনেকেই স্ত্রীর কাছে চলে গেছেন, স্ত্রী সহবাস করে ফেলতেছেন। বিষয়টি সমাধানের কল্পে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নং আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজান মাসে রাত্রের বেলায় স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা হলো তোমাদের পোশাক, তোমাদের বিবিরা হলো তোমাদের পোশাক, আর তোমরা হলে বিবিদের পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর তোমরা হলে স্ত্রীদের পোশাক। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পরিচ্ছদ পোশাক, আর তোমরা স্ত্রীদের পরিচ্ছদ পোশাক। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, আল্লাহ জেনেছেন অবশ্যই তোমরা খেয়ানত করেছ নিজেদের প্রতি, তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ফালআনা বাশিরুহুন্না, এখন থেকে রাত্রে বেলা তোমরা রমজান মাসে স্ত্রী সহবাস করতে পারো, করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ যে তোমাদের ভাগ্যে সন্তান লিপিবদ্ধ করে রেখেছেন সেই সন্তান আল্লাহর কাছে কামনা করো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এবং তোমরা পানাহার করো সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত, ফজর পর্যন্ত।
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে মুতাকিফ অবস্থায় ইতিকাফে থেকে তোমরা স্ত্রী সহবাস করবে না। মসজিদে ইতিকাফে রত অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করবে না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এসব কিছু আল্লাহ তাআলার সীমারেখা, এইগুলার নিকটে লঙ্ঘন করার জন্য তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এমনিভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো মানব জাতির জন্য খুলে খুলে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা পরহেজগার হয়, সাবধান হয়, সতর্ক হয়, ভালো হয়ে যা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা বলেন মাহে রমাদানের রাত্রের বেলা এখন থেকে স্ত্রীর সাথে যৌন চাহিদা পূরণ করা হালাল করা হয়েছে। তাহলে আগে হারাম ছিল, পরে কি করছেন? হালাল করেছেন। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক এবং তোমরা স্ত্রীদের জন্য পোশাক। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেক ব্যাখ্যা তাফসীরবিদগণ বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম, নিবিড় সম্পর্ক থাকবে। প্রেমের মধ্যে গভীরতা আসবে, স্বামী স্ত্রীর প্রেম অত্যন্ত গভীর হবে। স্বামী তার স্ত্রীকে প্রচুর মহব্বত করবে, ভালোবাসবে, আর স্ত্রীও তার স্বামীকে প্রচুর মহব্বত করবে, ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো পোশাক যেমন নিজের দেহের সাথে লেগে থাকে, চামড়ার সাথে লেগে থাকে, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে গভীর সম্পর্ক হবে। পোশাক যেমন মানুষের দেহকে আবৃত রাখে, ঢেকে রাখে, ঠিক তেমনিভাবে স্বামীর কোনো ভুল ত্রুটি স্ত্রী অন্য কারো কাছে প্রকাশ করবে না, আর স্ত্রীর কোনো ভুল ত্রুটি স্বামী অন্য কারো কাছে প্রকাশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে। স্বামীর যদি কোনো ভুল হয়ে যায়, স্ত্রী এইগুলো কমা সুন্দর দৃষ্টিতে দেখবে, পিতার কাছে বলবে না, মার কাছে বলবে না, কারো কাছে বলবে না। স্বামীর ভুল ত্রুটিগুলো, অন্যায় অপরাধগুলো স্ত্রী গোপন রাখবে। পক্ষান্তরে স্ত্রীর ভুল ত্রুটি গোপন রাখবে স্বামী। স্ত্রীর যদি কোনো অপরাধ হয়ে যায়, স্ত্রীর যদি কোনো ভুল হয়ে যায়, স্বামী এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং স্বামী এগুলা গোপন রাখবে। সুবহানাল্লাহ। স্বামীর ভুল ত্রুটি স্ত্রী গোপন রাখবে, স্ত্রীর ভুল ত্রুটি স্বামী গোপন রাখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। পক্ষান্তরে স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, ওই স্বামী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনি কি বলতে পারবেন আমার স্ত্রী আমার প্রতি শতভাগ সন্তুষ্ট?
কেউ পারবেন নাকি? পারবে? আমি বলতে পারবো না যে আমার স্ত্রী আমার প্রতি শতভাগ সন্তুষ্ট। আসলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বক্র হাড্ডি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, মহিলাদেরকে, নারীদেরকে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, বক্র হাড্ডি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য স্ত্রীদের স্বভাব হলো বক্রতা, সব সময় তেরেবান্তি করবে, বক্রতা করবে, স্বামীর সাথে একটু উল্টাপাল্টা করবে। আল্লাহ নবী বলেন, তার সাথে তুমি সব সময় ভালো ব্যবহার করবে। হে দুনিয়ার স্বামীগণ, স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবে, কারণ সে বক্র বাঁকা হাড্ডির দ্বারা সৃষ্টি। এই বাঁকা হাড্ডিকে তুমি যদি সোজা করতে চাও, তাহলে তুমি ভেঙে ফেলবে, মানে তাকে ডিভোর্স দিতে হবে, তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্যই সবসময় আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে স্বামী বিবির কাছে ভালো, যে স্বামী স্ত্রীর কাছে ভালো, ফ্যামিলির কাছে ভালো, সরকারি দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রী হলো, ওই স্বামী হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, কোন স্বামী স্ত্রীর দুর্ব্যবহার যদি ধৈর্যের সাথে মেনে নেয়, ধৈর্যের সাথে সে মোকাবেলা করে, কোন স্বামী যদি স্ত্রীর সাথে দুর্ব্যবহার না করে, স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আর স্বামী যদি স্ত্রীকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ওই স্বামীকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আর স্বামী যদি ক্ষমা করে দেয়, সবর করে, ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীকে আধ্যাত্মিক শক্তি দান করবেন, আল্লাহর ওলি বানিয়ে দিবে। ঐতিহাসিক একটি ওয়াকিয়া রয়েছে। আল্লাহর একজন ওলি ছিলেন কাজা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি, তিনি একজন পীর সাহেব ছিলেন। আবুল হাসান খেরকানি, ওনার কাছে ওনার এক মুরিদ গেলেন সাক্ষাৎ করার জন্য। পীর সাহেব আবুল হাসান খেরকানি তিনি বাহিরে চলে গেলেন। বাড়িতে মুরিদে খবর নিলেন, পীর সাহেব হুজুর কি বাড়িতে আছেন? আবুল হাসান খেরকানির বিবি এত খারাপ ছিল, এত মুখ খারাপ ছিল, অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায় মুরিদকে বকাঝকা করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। মুরিদ ধৈর্যের পরিচয় দিলেন, বিবি সাহেবের স্ত্রী কিছুই বললেন না। মুরিদ লক্ষ্য করলেন আবুল হাসান খেরকানি জঙ্গলের দিক থেকে আসতেছেন। তার মধ্যে জঙ্গলের দিক থেকে আসার সময় লাকড়ির বোঝা ছিল, লাকড়ির বোঝা এক বাঘের উপর রেখেছেন। বাঘের মধ্যে বসে বিষধর সাপ হাতে লাঠি বানিয়ে আবুল হাসান খেরকানি জঙ্গলের দিক থেকে আসতেছেন। আবুল হাসান খেরকানি তিনি লাকড়ির বোঝা এবং নিজে বাঘের মধ্যে বসে বাঘকে বাহন বানিয়ে, বিষধর সাপকে লাঠি বানিয়ে পীর সাহেব আবুল হাসান খেরকানি তিনি আসতেছেন। মুরিদে লক্ষ্য করলেন, আমাকে এত বকাঝকা করলো, আমার সাথে এত দুর্ব্যবহার করলো, পীর সাহেব হুজুর আসুক সব বলবো। পীর সাহেব আসার পরে বললেন, হুজুর আপনার স্ত্রী এত দুর্ব্যবহার করেছে, মুখ এত খারাপ, অকথ্য ভাষায় আমার সাথে ব্যবহার করেছে, গালিগালাজ করেছে। আবুল হাসান খেরকানি বললেন, বাবা সব মাফ করে দাও, আমি তাকে মাফ করে দেই, তুমি তাকে মাফ করে দাও। মুরিদ মাফ করে দিলেন। মুরিদ কথাবার্তা বলে চলে আসলেন। পরবর্তী বছর আবারও মুরিদ গেলেন পীর সাহেবের বাড়িতে। পীর সাহেবের বাড়িতে গিয়ে দেখেন পীর সাহেব আবুল হাসান খেরকানি তিনি বাড়িতে নেই। খবর নিলেন, হুজুর কোথায় আছে? পীর সাহেব হুজুর কোথায় আছে?
তার স্ত্রী এত সুন্দর ব্যবহার করলো, অমায়িক ব্যবহার করলো, আপ্যায়ন করাইলো, অনেক উত্তম ব্যবহার করলো। কিছুক্ষণ পর অপেক্ষা করার পর দেখলেন পীর সাহেব আবুল হাসান কেরকানি জঙ্গলের দিক থেকে আসতেছেন লাকড়ির বোঝা মাথায় বহন করে। বাড়িতে এসে পীর সাহেব আবুল হাসান কেরকানি লাকড়ির বোঝা রাখলেন। মুরিদ অবাক হয়ে প্রশ্ন করলেন। মুরিদে বললেন, হুজুর, গত বছর এসেছিলাম, আপনাকে বাড়িতে না পেয়ে আপনার স্ত্রীর কাছে খবর নিলাম। আপনার স্ত্রী আমার সাথে অনেক দুর্ব্যবহার করেছিল, আর আপনাকে দেখেছি জঙ্গল থেকে লাকড়ির বোঝা বাঘের উপর রেখে আপনি বাঘের মধ্যে সরি হয়ে বিষধর সাপকে লাঠি বানিয়ে চলে আসছেন। আর এই বছর এসে দেখি আপনি বাড়িতে নেই, আপনার স্ত্রী অনেক সুন্দর ব্যবহার করেছে, অনেক ভালো ব্যবহার করেছে, আর আপনি লাকড়ির বোঝা নিজের মাথায় বহন করে নিয়ে আসলেন, এর কারণ কি? তখন পীর সাহেব আবুল হাসান কেরকানি তিনি বললেন, তাহলে শোনো, এই যে আমার আগে স্ত্রী ছিল, খুব খারাপ ছিল, আমার সাথে দুর্ব্যবহার করত, আমাকে অনেক বকাঝকা দিত, আমাকে অনেক কষ্ট দিত, এই সব কিছু আমি ধৈর্য ধারণ করতাম, ধৈর্যের পরিচয় দিতাম, তাকে মাফ করে দিতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আধ্যাত্মিক শক্তি, কেরামতি দান করেছিলেন। আমার ওই স্ত্রী মারা গেছে, আমার কেরামতেও চলে গেছে। আমার ওই খারাপ স্ত্রী মারা গেছে, আমাকে কষ্ট দেয় না, ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্যই আমার কথা বাঘে শুনতো, সাপে শুনতো, আমার কেরামত চলে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্যই স্ত্রীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। স্ত্রীদের দুঃখ দুর্দশা তাদের পক্ষ থেকে যদি আসে, খারাপ ব্যবহার করে আমরা ধৈর্যের পরিচয় দিই, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে নেবে, বলে সুবহানাল্লাহ। আরেকটি কারণ হলো, হাসরের কঠিন ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি, স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি, এই ফয়সালা যখন হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর, অভাবনীয় সুন্দর হুর গিলমান, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর দিবেন, অভাবনীয় সুন্দর, অসাধারণ সুন্দরের অধিকারী হুর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। জান্নাতের মধ্যে যত সুন্দর হুর গিলমান আল্লাহ তাআলা দিবেন, জান্নাতের সকল হুর গিলমান থেকে দুনিয়ার বিবির চরিত্র, দুনিয়ার বিবির চেহারা, রূপ, লাবণ্য অনেক অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, দুনিয়ার যে কালো স্ত্রী ছিল, নাক বুসা ছিল, টুট মোটা ছিল, দাঁত ফাঁকা ফাঁকা ছিল, দুনিয়ার মধ্যে স্ত্রী ভালো দেখা যেত না। স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা দুনিয়া স্ত্রীর রূপ, লাবণ্য, সৌন্দর্য জান্নাতের হুর গিলমান থেকে অনেক অনেক বেশি দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুনিয়ার স্বামী দুনিয়ার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকবে, জান্নাতের হুরেরা বলবে, ও আল্লাহর বান্দা আমাদের দিকে তাকাও। ফেরেশতারা বলবে, তোমরা রোজা রাখো না, স্বামীর খেদমত করো না। এই স্ত্রী স্বামীর খেদমত করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার স্ত্রীর সৌন্দর্য, রূপ, লাবণ্য অনেক অনেক বাড়ি আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এরপর আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা পানাহার করো সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত। এর শানে নুজুল হলো, আল্লাহ নবী যখন আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা করলেন, তোমরা সাহারি খাও সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত, তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা সুতা কালো সুতা বালিশের তলে রাখলেন, সাহারি খেতে লাগলেন। আলোকিত হয়ে গেল, পশম হয়ে গেল,
কিন্তু সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হলো না। অনেক লোকেরা ডান পায়ে সাদা সুতা, বাম পায়ে কালা সুতা বেঁধে রাখলো। সেহরি কাচ্ছে ফসর হয়ে গেল, কিন্তু সাদা সুতা কালো সুতা পৃথক হয় না। এসব কিছু যখন আল্লাহর নবীর সামনে আলোচনা করা হলো, আল্লাহর নবী তখন বললেন, আরে শোনো, সাদা সুতা কালো সুতার দ্বারা সাদা কালো উদ্দেশ্য না, সুতা উদ্দেশ্য না, রাতের আধার দিনের আলো উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কালো সুতা দ্বারা দিন উদ্দেশ্য, আর সাদা সুতা দ্বারা দিন উদ্দেশ্য, কালো সুতা দ্বারা রাত উদ্দেশ্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রী সঙ্গম করবে না। আল্লাহ তাআলা ইতিকাফের গুরুত্বের কথা বলতেছেন। সম্মানিত সুধী, ইতিকাফ একটা প্রাচীনতম ইবাদত। আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফে বসা। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ আল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত ইবাদত। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ইসমাঈল আলাইহিমুস সালাম তাদেরকে আদেশ করলাম, বাইতুল্লাহ শরীফকে পবিত্র করো তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। এই আয়াতের দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের যুগেও ইতিকাফ ছিল। বুখারী শরীফের হাদিসে আসছে, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আতাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারাম فقال له النبي صلى الله عليه وسلم أوفي بنذرك فاعتكف ليلة। বুখারী শরীফের 1996 নং হাদিসে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি ওমর মসজিদে হারামে এক রাত্র ইতিকাফ করার মান্যত করেছিলাম। এখন আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমি কি করব? আল্লাহ নবী বলেন, হে উমর, তোমার এই মান্যতটি পূর্ণ করো, ইতিকাফ করে ফেলো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন। আল্লাহ নবী 9টি মাহে রমাদান পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 9টি রমজান মাস পেয়েছিলেন। প্রত্যেকটা রমজানে আল্লাহ নবী ইতিকাফ করেছেন। এক বছর বিশেষ কারণে ইতিকাফ করতে পারেন নাই। এজন্যই যেই বছর নবীজি ইন্তিকাল করবেন, ওয়াফাত বরণ করবেন, সেই বছর 20 দিন আল্লাহ নবী ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি বছর ধারাবাহিকভাবে ইতিকাফ করেছেন। আল্লাহ নবীর পরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন ইতিকাফ করেছেন, তাবেঈন, তাবেঈন ইতিকাফ করেছেন, নবীর বিবিগণ ঘরের মধ্যে, বাসার মধ্যে ইতিকাফ করেছেন। এজন্যই মাহে রমাদানের বিশেষ আকর্ষণ, মূল ইবাদত হলো শেষ দশকে ইতিকাফে বসা। পুরুষগণ মসজিদে ইতিকাফে বসবেন, আর মহিলাগণ বাসা বাড়িতে ইতিকাফে বসবেন। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে লাভ করা। যারা ইতিকাফে বসেন নিশ্চিত লাইলাতুল কদর পেয়েই যান। কারণ 10টা দিন মসজিদে থাকেন, তার ঘুমটাই ইবাদত, খাওয়াটাই ইবাদত, ওয়াশরুমে যাওয়াটাও ইবাদত। এই জন্যই আমরা যারা পারি ইতিকাফে বসবো। আজকে 20 রমজান, আজকেই সূর্য অস্তের আগে ইতিকাফে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা ইস্তিগফার দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের মকসুদ আমরা আল্লাহর কাছে বলি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমাদানের প্রায় শেষের দিকে, জুমার দিন আসরের পর ইফতারের পূর্ব মুহূর্তে, বরকতময় সময়ে, দোয়া কবুলের সময়ে, ইয়া আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যত অন্যায় করেছি, সকল গুনাহ থেকে আমরা তওবা করলাম, সকল নেক আমল করার ওয়াদা করলাম। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতামাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের পিতামাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতৃ মাতৃ বংশের কান্দানের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই তাফসিরে অনেক মুসল্লিরা বসতেন, আজকে কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ তাদের কথা স্মরণ হচ্ছে, তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। ইয়া আল্লাহ আমাদের দেশবাসীকে মাফ করে দাও, সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকল রোগীদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ প্রত্যেকটা রোগীকে শিফা দান করো। ইয়া আল্লাহ অনেক মুরব্বী রয়েছেন, তারা দোয়া চেয়েছেন, সকলের নেক মকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন মাশাআল্লাহ লুৎফুর রহমান সাহেব নেক হাজাত পূর্ণ করো, নেক মকসুদ পূর্ণ করো। আব্দুল বারিক সাহেব নেক মকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ আমাদের আবুল হাসিম ভাই, ইয়া আল্লাহ নেক মকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ তোমার অনেক বান্দারা দোয়া চেয়েছেন, সকলের নেক মকসুদ পূর্ণ করো। আবু হানিফ সাহেব তার ছেলের সুব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তার নেক মকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ আমাদের সকলের নেক হাজাতগুলো পূর্ণ করো। সারা বিশ্বের অসহায় মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি গায়বী সাহায্য করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ আমাদের সিয়াম কিয়াম তুমি কবুল করে নাও, আমাদের রোজা তারাবি তেলাওয়াত দান খায়রাত ইয়া আল্লাহ কোরআনে কারীমের তাফসীরকে মেহেরবানি করে কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন, দোয়ার আশা করেন, সকলের নেক মকসুদ পূর্ণ করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين والحمد لله رب العالمين.